কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এই দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাতেই ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে আসে। এতে ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। এই বিষয়ে আরো জানাতে ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিদরাতুল রশিদ পিয়াল। পিয়াল, লাইনচ্যুত বগি সরানো হয়েছে কিনা এবং কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? জি, ধন্যবাদ সিন্ধি আপনাকে। আসলে সকাল থেকে ট্রেন উদ্ধারের কার্যক্রম চলমান আছে। দীর্ঘ ৮ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো স্টেশনের লাইনম্যানের গাফলতির কারণে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এখনো সেটি উদ্ধার হয়নি। আমরা দেখতে পাচ্ছি এতে করে যাত্রীদের ভোগান্তি এবং ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রামের যে যাত্রীরা আছেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষামান আছেন স্টেশনে এবং প্ল্যাটফর্মে। সেই সাথে যদি আমি একটু জানিয়ে রাখি, ভৈরব স্টেশনে এখন পর্যন্ত ৩টি ট্রেন দাঁড়িয়ে আছে। ঢাকা মেল, পর্যটক এক্সপ্রেস যেটা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেটি সকাল থেকে ভৈরব রয়েছে। সেই সাথে ঢাকা থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ১১ সুন্দর ট্রেনটিও ভৈরব রয়েছে। সকাল থেকে প্রায় ৮ ঘন্টা অতিবাহিত হলেও এখনো এই উত্তরবাহী ট্রেনটি আখাউড়া থেকে ভৈরব এসে ঢাকা মেল ট্রেনটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, সেটি এখনো উদ্ধার করতে পারেনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই লাইনটি সচল হবে। ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম যে লাইনটি আছে এটা সচল হবে বলে আশা করছি। দেখতে পাচ্ছি যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল ঢাকা মেল, দীর্ঘ প্রায় ৮ ঘন্টা বলা যায়। ৮ ঘন্টা পর ট্রেনটি ভৈরব জংশন থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল ভৈরব স্টেশন থেকে সর্বশেষ। সিন্ধিয়া, ধন্যবাদ।